Realme Note 60 এটা নোট লাইনআপের সেকেন্ড স্মার্টফোন। এর আগে বাংলাদেশে প্রায় 6 মাস আগে যখন Realme Note 50 লঞ্চ হয়েছিল তখন ফোনটা কিন্তু ব্যাপক চাহিদা ছিল। ইভেন এখনও এই ফোনটা চাহিদা আছে। তো Note 60 ফোনের স্পেশালিটি হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। নর্মালি এন্ট্রি লেভেল বা লো বাজেটের ফোনের স্ট্রাকচার প্লাস্টিক হয়ে থাকে, বাট ফর দ্য ফার্স্ট টাইম Note 60-র স্ট্রাকচার ডাইকাস্ট অ্যালুমিনিয়ামের। আর ল্যাব টেস্টের মাধ্যমে ফোনটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যেটা নিজে দেখতে পাচ্ছেন। সো এরকম আরও ফিচার আছে, সেই সঙ্গে বেশ কিছু জায়গায় কমতে রয়েছে, সব কিছু জানাবো আজকের ভিডিওতে। তো এটা হচ্ছে Realme Note 60, দেখতে হুবহু Realme C61-এর মতো। এর পুরো বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি এবং এই ফোনটাতে আর্মার শেলের প্রোটেকশন থাকছে, অর্থাৎ ব্যান্ড রেজিস্ট্যান্স, ড্রপ রেজিস্ট্যান্স, স্ক্র্যাচ রেজিস্ট্যান্স, সেই সঙ্গে থাকছে IP64 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, যেটা এই ফোনের অন্যতম একটা হাইলাইট ফিচার। আর এখন পর্যন্ত রিয়েলমির স্লিমেস্ট ফোন কিন্তু এটাই, মাত্র 7.8 মিলিমিটারের থিকনেস এবং ওয়েট হচ্ছে 187 গ্রাম। এর কালার অপশন থাকছে দুইটা, যার মধ্যে একটা হচ্ছে ব্লু এবং অপরটা হচ্ছে মার্বেল ব্ল্যাক। যেহেতু এর রেয়ার প্যানেলটা ম্যাট ফিনিশ, তাই স্কেচ করার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এছাড়া লো বাজেটের ফোনে কিছু কিছু জিনিস মিসিং থাকে, সেই অনুযায়ী এই ফোনে থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্টেরিও স্পিকার। তবে ভালো বিষয় হচ্ছে এই ফোনে থাকছে IP64 এর রেটিং। যাই হোক, ডিসপ্লে হিসেবে এই ফোনটার সামনের দিকে রয়েছে 6.74 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে। রেজুলেশন কম হলেও এটা রিফ্রেশ রেট 90 হার্টস। ডিসপ্লেটি টিপিক্যাল পিক ব্রাইটনেস 450 নিটস এবং ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস হচ্ছে 560 নিটস। সেই সঙ্গে এই ডিসপ্লেটার টাচ স্যাম্পলিং রেট 180 হার্টস এবং স্ক্রিন টু বডি রেশিও 90.3%। খারাপ লাগবে এর ইউশেপের নসের কারণে, যদিও এই ইউশেপের মধ্যেই থাকছে আবার মিনি ক্যাপসুল 2.0। এছাড়া রেইনফোর্স গ্লাসের প্রোটেকশন থাকছে এই ডিসপ্লের ওপরে। পরিচয় হিসেবে এই ফোনটাতে রয়েছে ইউনিসক T612। এটা মোটামুটি কম দামি স্মার্টফোনে ব্যবহার করা হয়ে থাকে এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz। এতে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। এর থেকে বেটার রেজাল্ট আশা করাটাও ঠিক না। 464 এবং 628 GB এই দুইটা ভেরিয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে। তো পারফরমেন্সের আরও একটা পার্ট হচ্ছে গেমিং। যদি এটা গেমিং ফোন না, টুকটাক গেম খেলতে পারবেন। সফটওয়্যার বা UI নিয়ে বললে এতে আউট অফ দ্য বক্স Realme UI 5.0 বেস্ট অন Android 14 রয়েছে। আর Realme এই ফোনে থাকছে 4 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন, মানে 4 বছর ব্যবহার করার পরেও ফোনটার পারফরমেন্স আগের মতোই থাকবে। তো এবার বড় বড় দুটো ক্যামেরা নিয়ে কথা বলা যাক। প্রাইমারি ক্যামেরা 32 মেগাপিক্সেলের, তার সঙ্গে থাকছে ফ্লিকার সেন্সর, আর সামনের ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেল, যা এই ফোনের সাথে কোনোভাবেই যায় না, কারণ এখন আর কেউই 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ডিজার্ভ করে না। রিয়ার ক্যামেরার কিছু ফটো স্যাম্পল দেখে নিন, তাহলে ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 720p 30 fps। এর পাশাপাশি রিয়েলমির এই ফোনে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং এই ফোনের সঙ্গেই থাকছে মাত্র 10 ওয়াটের চার্জার। সো এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগবে। তো Realme Note 60 এই ফোনটার বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার ছিল। আমার মনে হয় এটার বক্সে থাকা উচিত ছিল 8 ওয়াটের চার্জার, ইউশেপের জায়গায় 5 ভোল্ট থাকা উচিত ছিল, 5 মেগাপিক্সেলের জায়গায় 8 মেগাপিক্সেলের সেলফি থাকাটা উচিত ছিল। আর ভালো দিকের মধ্যে রয়েছে এটার বিল্ড কোয়ালিটি। দামের প্রসঙ্গে আসলে প্রথমে বলে রাখি, এটা ইন্দোনেশিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। দাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে গুড নিউজ হচ্ছে এই ফোনটা খুব তাড়াতাড়ি আপনার বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে দেখতে পাবেন। তো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।